ক্রমেই শক্তি হ্রাস পাচ্ছে বিজেপির। 2023-এর বিধানসভা নির্বাচনে 11% আসন কমেছে বিজেপির। 2024-এ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পেয়েছে 240টি আসন। বক্তা প্রাক্তন বাম সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। সেই সাথে তিনি দাবি করেন, শত চেষ্টা করেও পরিবহনের ক্ষেত্রে বামেদের সংগঠন ভাঙতে পারেনি বিজেপি বিএমএস। স্থানীয় ইস্যুতে একাধিক কর্মসূচি হাতে নিয়ে ময়দান দখলে রাখার রণকৌশল হাতে নিয়েছে বামেরা। একই সাথে তাদের অঙ্গ সংগঠনগুলিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার মধ্য দিয়ে ময়দানে নামানোর কৌশল সিপিএমের। এরই অঙ্গ হিসেবে রবিবার ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার নবম ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজধানীর বেলারমাঠ স্থিত হানু ঘোষ স্মৃতি ভবনে অনুষ্ঠিত এই রাজ্য সম্মেলনে সিআইটিইউ রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, বাম শ্রমিক রাজ্য নেতা অমল চক্রবর্তী সহ একাধিক বাম শ্রমিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সেই সাথে গোটা রাজ্য থেকে উপস্থিত ছিল ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন রাজ্য সম্মেলনের প্রতিনিধিরা। এদিন বাম শ্রমিক নেতৃত্ব তথা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সম্মেলনে আগত প্রতিনিধিদের অক্সিজেন জুগিয়ে দাবি করেন, রাজ্যে বামেদের পরিবহন ক্ষেত্রে সংগঠন অটুট রয়েছে। চেষ্টা করেও পরিবহন ক্ষেত্রে বামেদের সংগঠন ভাঙতে পারেনি বিজেপি বিএমএস। পরিবেশ পরিস্থিতিতে পরিবহন শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে বাম সংগঠনের তলায় আসছে। এই আন্দোলনটা দুর্বল হয়ে যাবে। পরিবহন শ্রমিক যারা আছেন তারা বাধ্য হবেন ওই বিজেপির সাথে যেতে, বিএমএস এর সাথে যেতে। তারা এটা ভেবেছিল যে এর মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে তারা দুর্বল করতে পারবে, কিন্তু আমরা দেখলাম তারা মূর্খের সঙ্গে বাস করছে। আমাদের ত্রিপুরা রাজ্যে পরিবহন শিল্পের যে শির দ্বারা আছে, যারা ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করছে, যার মধ্যে ত্রিপুরা রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অটো শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের সাহসী দৃঢ়তা, এই দৃঢ়তাকে তারা নিচু করতে পারেনি। বিজেপির পক্ষে সম্ভব হয়নি, বিএমএস এর পক্ষে সম্ভব হয়নি। আমাদের লক্ষ্য করলাম আমরা। সেই সাথে এই প্রাক্তন বাম সাংসদের দাবি, দেশে ক্রমেই শক্তি হ্রাস পাচ্ছে বিজেপি। 2023-এর বিধানসভা নির্বাচনে 11% আসন কমেছে বিজেপির। 2024-এ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পেয়েছে মাত্র 240টি আসন। 2023 সালের বিধানসভা নির্বাচনে যে বিজেপি 2018 সালের বিধানসভা নির্বাচনে যে পরিমাণ ভোট পেয়েছিল, যে সংখ্যক আসন পেয়েছিল, 2018 সালের বিধানসভা নির্বাচনে সেই বিজেপি 11% ভোট কম পেল, 11% আসন তারা কম পেল। এবং সারা দেশে আমরা দেখলাম তার 1 বছর পর অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে যে নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন, বিজেপি স্লোগান দিয়েছিল আপ কি বার 400 পার। 303 আসন ছিল তাদের লোকসভায়। তারা আওয়াজ তুলেছিলেন আমরা 400 আসন অতিক্রম করে যাব। ভারতবর্ষের জনগণ তাদেরকে শিক্ষা দিল, না, তোমাদের বারত্ব আমরা মেনে নিতে পারি না। 303টাকে কার্টেল করে ছেটে দিয়ে মাত্র 240টি আসনে বিজেপিকে জয়ী করলো ভারতবর্ষের মানুষ। এদিন রাজ্য সম্মেলন শেষে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের 63 জনের রাজ্য কমিটি গঠন করা হয়। তার মধ্য থেকে করা হয় 15 জনের সম্পাদক মণ্ডলী। রাজ্য সম্মেলনে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি হিসেবে অমল মল্লিক এবং সম্পাদক হিসেবে সহদেব দাস নির্বাচিত হন। প্রসঙ্গত উল্লেখ্য, 2018 সালের বিধানসভা নির্বাচনে দীর্ঘ 25 বছরের বাম শাসনের অবসান ঘটে। এই নির্বাচনে বিজেপি জয়ী হয়েছিল 36টি আসনে, আর বিজেপির জোটসঙ্গী আইপিএফটি পেয়েছিল 8টি আসন। অপরদিকে বামেদের ঝুলিতে গিয়েছিল মাত্র 16টি আসন। এরপর 2023-এর বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছে 33টি আসন। অপরদিকে তীব্রামাথা পেয়েছে 13টি আসন, বামেদের 11টি আসন এবং কংগ্রেস পেয়েছে 3টি আসন। এই প্রসঙ্গে 2018 এবং 2023-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের তুলনা করলে দেখা যায়, বিজেপি যেমন আসন ও প্রাপ্ত ভোট হ্রাস পেয়েছে, ঠিক তেমনি বামেদেরও আসন ও প্রাপ্ত ভোট হ্রাস পেয়েছে। বিজেপির জোট সঙ্গী আইপিএফটির ক্ষেত্রেও একই ফলাফল। শুধুমাত্র প্রথম বিধানসভা নির্বাচনে লড়াই করতে নেমে বাজিমাত করেছে
পিঁপড়া বাঁধা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।